প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় আসে না। এই যে বাংলাদেশের সদ্য নিযুক্ত ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যার আগে তিনি আরেকটি দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন, সেটা হলো যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের বিষয়ে তিনি দেখবেন। তো কেন জানি সবাই মিলে এই ডক্টর খলিলুর রহমানের পেছনে লেগেছেন। 2001 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার, বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে খলিলুর রহমান তিনি কাজ করতেন। সেই সময় তিনি দুষ্টু লোকে বলে, হয়তো সত্যিও, যে তিনি একটি পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন। তো সেই পরকীয়া প্রেমের সেই মেয়েটি তার সাথেই কাজ করতেন। তো মেয়েটি বিবাহিত ছিল। মেয়েটির স্বামী একটা কাজ করে ফেলল হঠাৎ। সে মেয়েটিকে গুলি করে মারল এবং নিজে আত্মহত্যা করে মরলেন। তো এমন একটা জটিল বিষয় যে খলিল ভাই বিপদে পড়ে গেলেন এবং তিনি তখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন এবং পরবর্তীতে শুনেছি তিনি ইউএন এর বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কাজ করেছেন। তো সে 2001 সালের ঘটনা, প্রায় 24 বছর আগের ঘটনা। এটা নিয়ে এখনো দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কথা বলা হয়। ভালোবেসে শান্তি নাই। খলিল ভাই কিন্তু খুব এডুকেটেড লোক। তিনি 2 বছরে পিএইচডি সম্পন্ন করেছেন আমেরিকার কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি আমেরিকায় কি রেন্টাল অ্যাসিস্ট্যান্স বা রেন্টাল সাপোর্ট পেয়ে একটা বাসায় থাকতেন পিএইচডি করার সময়, যেখানে ভাড়া কম দিতে হতো। তিনি পিএইচডি করে চলে গেছেন, কিন্তু ওই বাসা নাকি তিনি ছাড়েননি। তিনি অন্যকে ভাড়া দিয়েছেন এবং অন্যের কাছ থেকে আবার বেশি ভাড়া নিয়েছেন। তো এইগুলোতে একটু আসলে লাগেই একটু বুদ্ধি। ওই যে বাংলাদেশের একটা টেলিভিশনে বিজ্ঞাপনে দেখতাম না, একটু বুদ্ধি শুদ্ধি না থাকলে বাংলাদেশেই টেকা যায় না, সেখানে আমেরিকায় টেকা তো অনেক কঠিন ব্যাপার। তো এই লোকটা সম্প্রতি এই যে তার উত্থান, এই উত্থানে দেখলাম যে আপনাদের অনেকেরই চোখ টাটাচ্ছে। আমার বন্ধু পিনাকি তাকে প্রমোট করে, এটাও আপনাদের ভালো লাগে না। কদিন আগে শুনলাম যে কোন সেনা কর্মকর্তা নাকি তাকে থাপড়াইছে। তো এটা শুনে বিশ্বাস করেন, আমি অনেক কিছু শুনলে আমি একটু ভেরিফাই করি, কিন্তু এইটা আমি একদম পাত্তাই দেই না। এত বড় একটা সম্মানী লোক, এত ক্ষমতাধর একটা লোক এই ডক্টর খলিলকে একজন আর্মি অফিসার থাপড়াবে, এটা হয় নাকি? তা আমি আর এটা নিয়ে আমি বলছি, ভাই এসব গুজব শুনতে শুনতে আর এগুলো নিয়ে আর কথা বললেন না। কিন্তু হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগ পাওয়ার মতোই আমার কাছে তথ্য চলে এলো, ঘটনা নাকি সত্যি। একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন আর্মি অফিসার তাকে থাপড়াইছেন, ঠিক বলা যাবে কিনা জানি না। থাপড়াইতে গেছিলেন এবং তিনি সরে গেছেন, সামান্য একটি স্পর্শ লেগেছে। তো বাই ডেফিনেশন এটাকে থাপ্পড় বলা যাবে কিনা, এটা একটা গবেষণার বিষয়। তো কেন এই ডক্টর খলিলের উপরে ওই সেনা অফিসার ক্ষেপে গেলেন? কারণ ডক্টর খলিল কি কাম করছেন নাকি আকাম করছেন, এটা আপনারা কতটুকু জানেন আমি জানি না। তো একটু বলা দরকার আমার মনে হয় যে ডক্টর খলিল বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক, তার মানে তিনি দ্বৈত নাগরিক। এটা দোষের কিছু নেই, যে কেউ বাংলাদেশের নাগরিক হলে আমেরিকান নাগরিক হতে পারেন, এটা আইন সিদ্ধ। তো এই খলিলুর রহমান দ্বৈত নাগরিক হিসেবে আবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আমি মনে করতে পারি না যে সমসাময়িক বিশ্বে কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে যে আরেকটি দেশের নাগরিক, এবং সেই দ্বিতীয় দেশটি আবার আমেরিকা, যে আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে এই করিডোর ব্যবহার করে জাতিসংঘের কাভারে আরাকান আর্মি সহ মিয়ানমার সরকারের বিরুদ্ধে সংগ্রামরত সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যাদের বলা হচ্ছে গণতন্ত্রকামী শক্তি, তাদের হেল্প করছে। তো আমেরিকা বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়, সেটা বাংলাদেশের জন্য ভালো না মন্দ সেই সিদ্ধান্তটা বাঙালিরা নেবে,
কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন একজনকে বসিয়েছেন যিনি আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তাহলে তো এখানে একটা স্বার্থের দ্বন্দ্ব থেকে যায়, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝি, কারণ আমি নিজে অস্ট্রেলিয়ার নাগরিক। আমি অস্ট্রেলিয়ায় পড়তে এসেছিলাম 2001 সালে। তারপরে আমি নিশ্চিত ছিলাম যে আমি কোনো এক সময় ফিরে যাব, এবং টু বি ভেরি অনেস্ট আপনাদের সামনে আজকে বলছি, আমি ফিরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে যতদূর করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমার হয়তো যোগ্যতা ছিল না, হয়তো আমার কপাল খারাপ, বাংলাদেশ আমাকে কখনো চায়নি। এমনকি আমি যখন উদ্যোগী হয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে গেলাম যে ভাই আমাকে একটা অ্যাটলিস্ট প্রফেসর পোস্টে একটা জব দেন, অ্যাটলিস্ট কনসিডার করেন, তো সেইখানে দায়িত্বপ্রাপ্ত একজন, তিনি নাম বললাম না, সদ্য প্রয়াত, মারা গেছেন কদিন আগে, তো তিনি আমাকে বললেন যে আপনি তো ক্লাস নেবেন না, আপনি তো রাজনীতি করবেন। আমি পৃথিবীর অনেক দেশে কিন্তু পড়িয়েছি, শুধু অস্ট্রেলিয়ায় নয়। সামহাও মাস্টার হিসেবে আমার একটা খ্যাতি ছিল, এবং আমার ছাত্ররা যে কোনো কারণেই হোক আমাকে শিক্ষক হিসেবে পছন্দ করতেন, এবং পৃথিবীর অনেকগুলো দেশে পড়িয়েছি, অথচ আমার বাংলাদেশে আমাকে পড়াতে দেওয়া হয়নি। তো খুব অভিমান হয়েছিল সেদিন। যাই হোক, পরে আমার বাচ্চারা হলো, ওরা অস্ট্রেলিয়ান, আমি বাংলাদেশি, পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্টে সমস্যা হতো। তো পরে 2015 সালে আমি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব নিয়েছিলাম, এবং যেদিন আমি শপথ নেই অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবে, সেদিন একজন জনপ্রতিনিধি খুব রসিকতা করে বলেছিলেন যে যদি বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয় তুমি বাংলাদেশকে সাপোর্ট করো, বাট আদার দেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম অন্য যে কোনো দেশের সাথে খেললে তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবা, এটা আমরা এক্সপেক্ট করি। কথাটা হাসতে হাসতে বলেছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে, আমি কিন্তু বাংলাদেশের পরে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাপোর্টার, কিন্তু যেহেতু আমি অস্ট্রেলিয়ার নাগরিক, আমি এখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলায় অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি। আমি মনে করি যে এটা আমার একটা দায়িত্ব, অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা। যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কোনো ইন্টারেস্টের বিষয়ে আসে, তখন আমি বাংলাদেশের ইন্টারেস্ট দেখব, কিন্তু আমার ব্যাক অব দ্য মাইন্ড কিন্তু অস্ট্রেলিয়াও কাজ করবে। আর সেটা যদি জাতীয় নিরাপত্তার মতো একটা বিষয় হয়, তখন বেস্ট থিং হলো আই শুড নট গো দেয়ার, আই শুড নট বি ইনভলভড। বাট ডক্টর খলিল বাংলাদেশে এইখানে এসে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। আমি তো মনে করি যে এই যে গিনিস বুক যেটা আছে, যারা রেকর্ড খুঁজে বেড়ায়, হ্যাঁ, গিনিস বুকের ওরা খুঁজতে পারে যে পৃথিবীর আর কোন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকটা দেশের নাগরিক কিনা, এবং স্পেশালি এই বাংলাদেশের সিচুয়েশনের কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে ডক্টর খলিল উইল বি এ সিঙ্গেল কেস, তাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা দেওয়া যেতে পারে। তো খলিল যে সর্বনাশটা করছে, যে কাউকে কিছু মানছে না, এবং সে বলতেছে যে আমি কারো কথা শুনবো না, এবং সে বাংলাদেশে হিউম্যান করিডোরের নামে বাংলাদেশকে পুরো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এবং আপনি যদি খোঁজ রাখেন, চিটাগাং হিল ট্রাক্স এখন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। এখানে আরসা এবং আরাকান আর্মি দাপিয়ে বেড়াচ্ছে, যখন যাকে ইচ্ছা গুলি করছে, বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম করছে, ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। আরো কিছু খবর পেলাম, আপনারা দেখেছেন যে একজন সৈনিককে গুলি করে মেরেছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর্মির বিভিন্ন সোর্সকে তারা টার্গেট করে গুলি করে হত্যা করছে। এই পরশুদিন বা তার আগের দিন হিমছড়িতে আর্মির একটা সোর্সকে গুলি করে মেরে ফেলেছে আরাকান আর্মি। তো এই অবস্থায় এই যে হিউম্যান করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র, আমেরিকার পারপাস সার্ভ করার জন্যই কিন্তু ডক্টর খলিলকে এই পোস্টে বসানো হয়েছে। বিং এ বাংলাদেশি, হি ইজ সার্ভিং দ্য পারপাস অব আমেরিকা। এই জায়গাটায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং অন প্রিন্সিপাল ডক্টর খলিল এই পোস্টটা হোল্ড করতে পারেন না। তো ন্যাচারালি, আর তিনি বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আমাদের আর্মি কিন্তু ভীষণ ক্ষুব্ধ এই বিষয়টায়। আমাদের আর্মির একটা বড় অংশ তারা
এই করিডোরকে সাপোর্ট করে না, কারণ এর সাথে একটা পোটেনশিয়াল রিস্ক অফ ওয়ার জড়িত এবং তারা এই মুহূর্তে যুদ্ধ করার জন্য, মানে অন্যের জন্য যুদ্ধ করার জন্য তারা রেডি না। তো ন্যাচারালি এরকম একটা মিটিংয়ে ওই জুনিয়র অফিসারটা ওই খলিলকে মারতে গেছিল, কারণ খলিল একদম নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, ধ্বংসের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। তো এই কথা শোনার পরে, এবং আমাকে সোর্স ইনশিওর করেছে যে ট্রু, তখন আবার হঠাৎ মনে হইল, আহারে খলিল ভাই, আমেরিকার আপনারা তো আবার মনে করেন বিদেশ থেকে কেউ আসলে আমরা যদি দেশে যাই তাহলে মনে করেন যে বিদেশের বিলাসী জীবন ছেড়ে চলে আসছি। এই যে আমি যখন ভিডিও করতে বসছি, একটু আগে মুরগি রান্না করে আসলাম, বাথরুমটা কে পরিষ্কার করে দেয় আমার, কমোডটা কে পরিষ্কার করে দেয় আমার, ঘর ঝাড়ু কে দেয়, ঘর মুছে কে দেয়, কাপড় চোপড় ধোয়া কে করে, এগুলা এই বাচ্চাদের স্কুলে নেওয়া, বাজার করা, এগুলো কে করে দেয়? কোথায় বিলাস দেখেন? হ্যাঁ, একটু স্বস্তি আছে, রিলেটিভলি নিরাপত্তা আছে, কিন্তু বিদেশ থেকে আমরা গেলেই ভাববেন না যে একেবারে বিলাসী জীবন ত্যাগ করে গেছি। এখন খলিল ভাইয়ের সমর্থকরা হয়তো বলবেন যে ডাজ হি ডিজার্ভ দিস? খলিল ভাই কি এটা ডিজার্ভ করেন? এই যে একটা জুনিয়র লেভেলের অফিসার তাকে থাপড়াইতে আসছে, কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন তো। আমি জানি ডক্টর খলিলও হয়তো অভিমান করেছেন, যে তিনি দাবি করেন যে তিনি, এবং নিজেকে ভাবেনও যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে হি ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ান, এবং সামটাইমস হি থিঙ্ক যে সে ডক্টর ইউনূসের চেয়েও প্রভাবশালী, এবং সে মনে করে যে বাইডেন প্রশাসনের পরে ট্রাম্প প্রশাসন আসলে সে ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের লিঙ্ক করিয়ে দিয়েছে। সেই কারণে তার ভাবসাব একটু বেশি, তার প্রত্যাশাটাও বেশি। তো এইরকম একটা অবস্থানে একটা জুনিয়র অফিসার যখন তার থাপড়াইতে আসে, একটু তো মাইন্ড করতেই পারে, আমিও মাইন্ড করি। খলিল ভাইয়ের উপরে যে আক্রমণ করতে এসেছিল, খলিল সাহেবকে যে থাপড়াইতে আসছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আপনারাও কি চাইছেন? কমেন্ট বক্সে লিখুন। আর আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।